আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি নতুন ডিজাইন তৈরি করে দেখাবো। এর জন্য আমি একটি কাঁথা তৈরির জন্য কাপড় নিয়ে নিয়েছি আর একটি বাটি নিয়ে নিয়েছি। এই বাটির সাহায্যে আজকে আমি নকশাটি তৈরি করব। আমি আপনাদেরকে মাপটি দেখিয়ে দিচ্ছি। বাটির মাপ হচ্ছে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি পরিমাণের আপনারা যে কোনো ধরনের বাটি কিংবা কোনো কিছুর ঢাকনাও নিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নিয়ে এবার বাটিটিকে ভালোভাবে কাপড়ের এক অংশে রেখে দিয়েছি। এবার এক অংশে বৃত্ত অঙ্কন করা হয়ে গেলে ঠিক একইভাবে পরপর আমরা এই বৃত্তগুলো অঙ্কন করে নিব। আজকের ডিজাইনটি খুবই সিম্পল ভাবে তৈরি করার চেষ্টা করেছি। আপনারা যে কেউ এ ধরনের ডিজাইন খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর আপনাদের সবার কাছে তো এ ধরনের ছোটখাটো বাটি থাকে, তাই আপনারা সেই ধরনের বাটি বিছিয়ে কিন্তু খুবই সহজে এই নকশাগুলো অঙ্কন করে নিতে পারবেন। আর আপনারা যদি একান্তই এ ধরনের বাটি ব্যবহার করে ডিজাইন না অঙ্কন করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কম্পাস ব্যবহার করতে পারবেন। জ্যামিতি বক্সে আমরা যে কম্পাসটি ব্যবহার করে থাকি, সেই কম্পাস দ্বারাই আপনারা ছোট ছোট করে বৃত্ত অঙ্কন করে নিতে পারবেন। 4.5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে এরপরেই কিন্তু সেই কম্পাস দিয়ে এই বৃত্তগুলো অঙ্কন করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বৃত্তের এক পাশ থেকে অপর পাশ যেন মিলে যায়। একটি বৃত্ত থেকে যেন আরেকটি বৃত্ত একে অপরের সাথে মিলে, সেই দিকটা খেয়াল রেখে তারপরেই কিন্তু এই বৃত্তগুলো অঙ্কন করতে হবে। সবগুলো অংশে ঠিক এইভাবে বৃত্তগুলো অঙ্কন করা হয়ে গেলে এবার ভিতরের ডিজাইনও আমি আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিব। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। আর আজকের ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্ট থাকে সেটি কিন্তু আপনারা আমাকে জানাতে পারবেন। আমি আপনাদের সকল ধরনের ভিডিও রিকোয়েস্টগুলো পূরণ করার অবশ্যই চেষ্টা করব। আমি প্রতিটি নকশার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওর নকশাটি আপনাদের বুঝতে হলে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন।